সমাজটাকে অসভ্য উলঙ্গ করে তার নগ্ন ছবি আঁকিস। এই ছবি আমি তুলে রাখবো। আমার লজ্জা হারানোর ছবিটা আপনি তুলে নিয়েছেন তো রিপোর্টার বাবু। শুধু তোর নয় রে বোন, এই সমাজের অনেক অসংখ্য মেয়েদের এই রকম লজ্জা হরণের ছবি আমি আমার এই ক্যামেরায় বন্দি করে রেখেছি। আমার এই ক্যামেরায় তুলে রেখেছি জানিস, এক দ্বাদশ বর্ষীয়া নাবালিকার উপর ওই কামান্ধ চর পশুর দাবানলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া ছবি। আরো আমি তুলেছি এক চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ওই জনৈক গৃহ শিক্ষক দ্বারা তার কামনার আগুনে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া সেই নগ্ন চিত্র। ছবি আমি তুলবে না রিপোর্টার। না, এই ক্যামেরা আমি তোকে দেব না, কারণ এই ক্যামেরা হচ্ছে আজকের সমাজের নীরব সাক্ষী, ন্যায়ের একমাত্র জ্বলন্ত প্রতীক। তাই এই ক্যামেরা আমি তোকে দেব না। তুই একটা কথা মনে রাখিস যেন, এই হাসির কিন্তু কোনোদিনও তোর দীর্ঘস্থায়ী হবে না। অনেক মায়ের তুই চোখের জল ছড়িয়েছিস, অনেক সংসারকে তুই শ্মশান করে দিয়েছিস। তাই এই দীর্ঘস্থায়ী হাসি কিন্তু তোর কোনোদিনও ঠিক থাকবে না। তুমি তুলে ছকরি খান যখন এক নজর লাগিয়ে আল্লাহ কি কসম তোকে করবে না। इसी रास्ते पर तुझे नंगा बना के हमें युद्ध जोड़ने को हमें तेर का चुपिए आई कुत्ता सर खोन बहुत छवि तुलेছি तेरा जीते और मेरा पहला चोरी होने तेरा बहन का और दूसरा होने रिपोर्टर विप्लव मुखर्जी का। आज से हम दुनिया में ऐसा खब पैदा करबे कि ऐसे कालन में लोग पति वालों बिस्तर में सू करबे। দেশের গোবেচারা জনগণ আর কতকাল তোমরা এমন বর্বরতার সাক্ষী হয়েও তোমরা নীরবে বাস করবে? তোমাদেরই চোখের সামনে ওই অসভ্য নোংরা কৃমিকীট আমার এই কর্তব্যের বুকে লাথি মেরে আমার হাত থেকে ওই সত্যের সাক্ষী ওই ক্যামেরা ছিনিয়ে নিয়ে গেল। অথচ কেউ তোমরা আমার পাশে প্রতিবাদ করতে দাঁড়ালে না। কেমন শিক্ষা তোমাদের? বিবেক মনুষ্যত্বহীন এ কেমন সমাজে আমরা বাস করছি রে বোন? এ কেমন সমাজ? এই সভ্য সমাজের বুকে আজ যে অসভ্যের নোংরা কথাগুলো যে কিলবিল করছে গো রিপোর্টার বাবু, এই দেশের মানুষদের মনুষ্যত্ব যে একেবারে
মনে পালিয়ে যাচ্ছে গরিব মোটার বাবু। ফুলবালি, সামান্য এই ফুলবালির নারীত্ব রক্ষার্থে আমি কৃতজ্ঞতা জানি, আমি তোমাকে ছোট করব না গো বাবু। যান 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 বাবু যান, আপনি এবার বাড়ি যান। আমি ততক্ষণে এই দানবের বর্ষের এই ফুলগুলো কুড়িয়ে নিয়ে আমি ওই ডাস্টবিনে ফেলে দেবো গো বাবু। ওরে বোন, আজকের এই সমাজটাই তো একটা ডাস্টবিন। এই ডাস্টবিনের বুকে কিলবিল করছে অসংখ্য নরকীট, ব্যভিচারের যাবতীয় পোকা কিলবিল করছে। তাই তুই বোন এই এই ভুলগুলো কি তুলিয়ে নিয়ে ওই ওই সমাজের মুখে ছড়িয়ে দে। আর আর আমি তারস্বরে চিৎকার করে বলছি, ওগো ভাইরা, আমার আমার এই ঝিমলি বনের বিপর্যস্ত আহত ফুলগুলি আজকের সমাজে আমার মা বোনেদের, মানে আমার নারীদের জীবনের মুঠো মুঠো লজ্জা। ওরে বোন, তোর এই মা বোনদের এই রূপ লজ্জা হরণের জন্য এই ভীরু কাপুরুষ জনগণ প্রতিবাদ করতে গিয়ে না এলেও এখনো আইন আছে, আদালত আছে। চল আমরা ছুটে যাব ওই আইনের আশ্রয়ে। আর সেখানে গিয়ে আমরা যদি কোনো সুবিচার না পাই, তাহলে আমি ছুটে যাব ওই উচ্চ আদালতে। ওই নরপশু জানোয়ারদের আমি ভালো করে বুঝিয়ে দেব এই এরা শুধু ভোগের সামগ্রী নয় ভাইরা, এরা কখনো জননী, কখনো ভগিনী, আবার কখনো সহধর্মিনী। আর আর তা যদি না হয়, তাহলে জানবো এই জগৎ মিথ্যা, ধর্ম মিথ্যা, সংসার মিথ্যা, আকাশের চন্দ্র সূর্য সব মিথ্যা মিথ্যা মিথ্যা। চল বোন, চল।
বাবুর কারেন্ট শোধা। বিপিন বাবু, বিপিন বাবুর কারেন্ট শোধা। আরে, বিপিন বাবু, বিধি তোমার আদালতে এবার কেমন রায়? বিধি তোমার আদালতে এবার কেমন রায়? দোষীরা সব কেটে পড়ে, আরে বোকা সাজা পায়। দোষীরা সব কেটে পড়ে, বোকা সাজা পায়। ও দাদু, বোকা সাজা পায়। আর ওই নেপথ্যে মারছে যে ঝুল, উল্টো নিয়ম জাদু। বিপিন বাবু কারেন্ট শোধা। বিপিন বাবু কারেন্ট শোধা। বিপিন বাবু কারেন্ট বেটা, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস রে? ওই জি হুজুর, ওই একটু গাছাই কি দেখছিলাম হুজুর। কাজাই দম? হ্যাঁ কি হুজুর। বলিস ওয়াট? আরে ব্র্যান্ডি খা, রাম খা, আরে হুইস্কি খা, তা যদি না পারিস চুল্লু ভিক্ষেও আচ্ছা। তাই বলে শালা গাজাই দম? চি 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 চি, তো তো তো। গাজাকে আপনি এত অবহেলা করছেন হুজুর। গাজা হলো মহাদেবের প্রসাদ। আর পোশাক? মহাদেবের। ওরে বাবা, এটা খেলে শুধু নেশা হয় না হুজুর, কি হয় রে? বড্ড বড় রাজা রাজা মনে হয়। মিষ্টিরে হারা গাঁজা খেলে রাজা রাজা হয় নাই। তবে দে দে তোর কলকেটা দে, আমি শালা দু চারটে মেরে দেখি শালা সে কি রাজা হতে পারি কিনা। সে কি হুজুর, আমার এটো কলকে দম দিলে কেন? আমার চাট যাবে না। আরে দূর আমি বাবা। তো হুজুর ওই মুচির ছাড়া। আরে তুই মুচির ছেলে, বিবেকানন্দ ছোটবেলায় কত জাতের হুকো টেনেছিল রে জানিস? তাতে কি তার জাত চলে গেছে? হ্যাঁ, না হুজুর, হবে কেন? দে দু চারটে মেরে দেখি, দে দে দে। এই নীল হুজুর। জয় শিব শম্ভু হর হর মহাদেব। ও, 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 তুই আমায় কি খালি হারা? আমার চোখ দুটো ছটছট করছে রে, আমার মাথাটা চিটমিট করছে। ওরে একটা নেতে যেমন তেমন, দুটা নেতে রোগী, তিনটা নেতে রাজা উজির, চারটা নেতে সুখী। আমরা সবাই সুখী। একটা নেতে যেমন তেমন, দুটা নেতে রাজা উজির, তিনটা নেতে রাজা উজির, চারটা নেতে সুখী। ও কি রে? এ হারা! আরে একটা হারার জায়গায় এ তুই আমায় কি দম দেয়ালি রে? একটা হারার জায়গায় চার চারটে হারা। চার চারটা হারা মানে সব কর শোরের বাচ্চা, তোকে দেখাচ্ছি মজা। চারটে হারার মধ্যে এখন কোনটাকে আমি ধরি রে? আমি তো তাল পাচ্ছি না। কি 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 বলছেন হুজুর? আরে তোকে আমি চারটে দেখছি, তুই দাঁড়া, আমি তোকে ধরবো। হুজুর আমি এদিকে আছি। দাঁড়া দাঁড়া, শোন, দাঁড়া, তোকে দেখাচ্ছি। এইবার ধরে ফেলেছি আপনাকে। আরে এ তো হারা নয়, তো মেয়ে ছেলে। ছি ছি ছি
আরে সর্বনাশ, সর্বনাশ তো আমারও হয়ে গেছে। এই বেটা আমাকে খাইয়ে দিল, তাতে আমি একেবারে গোলমাল বেসামাল হয়ে গেলাম। আমার কথাটা শুনুন না দারোগা না, বাবু। না, আমি এখন আর কারো কথা শুনবো না। মদ আর গাঁজার নেশায় আমি একেবারে বেসামাল। আমি এখন একটু ঘুমোবো। দয়া করে আমার কথাটা শুনুন না দারোগা বাবু। ওই শেরখান নামে একজন মস্ত বড় গুন্ডা না আমার ইজ্জতের দিকে হাত বাড়িয়েছিল দারোগা বাবু। কি করে? আমাকে বেইজ্জত করেছে দারোগা বাবু। আমার এই আঁচল ধরে সেই শেরখান টানাটানি করেছে দারোগা বাবু। মেয়ে ছেলের শাড়ির আঁচল ধরে টানাটানে? আপনার হুজুরে শালার সাহসটা একবার ভাব থেকে, শালার গোষ্ঠীর সূত্রকে আমি লকাবে ভরবো রে, শালার গোষ্ঠীর সূত্রকে আমি লকাবে ভরবো। বল বল সরকার, কোন সরকার বল? ওই প্রখ্যাত ভুজঙ্গনাগের পোষা গুন্ডা শের খান। হ্যাঁ, এমএলএ ভুজঙ্গ নাগ মানে স্যারের লোক? হ্যাঁ, এমএলএ ভুজঙ্গনাগের পোষা গুন্ডা শের খান। আপনি এফআইআর লিখুন। ওই এমএলএ ভুজঙ্গনাগের পোষা গুন্ডা ওই প্রখ্যাত শের খান আজ প্রকাশ্য দিবালোকে এই ঝিমলি ফুলবালির উপর তার ইজ্জত হননের চেষ্টা করেছিল। আর সেই ঘটনার একমাত্র সাক্ষী আমি, এই রিপোর্টার বিপ্লব মুখার্জি। আর প্রমাণ কি আছে? প্রমাণ? প্রমাণ? প্রমাণ আমার এই দুটো চোখ। ওই চোখ দুটো তোমার ফোঁটা হয়ে যাবে। কে বললে? ঠিক কথাই বলেছে। শুধু চোখ দুটো নয়, এমএলএ স্যারের বিরুদ্ধে এফআইআর লেখা দিলে তোমার ওই মুখটা ফুটো হয়ে প্রাণ পাখিটাকে উড়ে পালিয়ে যাবে, উড়ে বাহ, চমৎকার! আপনি চমৎকার উপমা দিলেন স্যার। কিন্তু আজকের এই ঘটনাটা যদি এই ফুলবালির উপর না ঘটে, আপনার বোনের উপর ঘটত, তাহলেও কি আপনি নিজেকে এইভাবে সান্ত্বনা দিতেন? আয় আয়, ভদ্রভাবে কথা বলা বিবেক নাই, ভদ্রভাবে কথা বলা। দেবো দেবো বেটাকে লকাবে। আর ওকে লগাবে বললে তো সালা আমাদেরই খাটনি বেড়ে যাবে, আর ওই সরকারের পয়সা খরচ হবে। কিছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই। আমি জানতে চাই ওই এমএলএ ভজঙ্গনাগের প্রখ্যাত গুন্ডা ওই শের খানের বিরুদ্ধে আপনি এফআইআর লিখবেন কি না? না না না, এমএলএ সাহেবের বিরুদ্ধে কোনো এফআইআর লেখা যাবে না। হবে কেন হবে? কারণ এমএলএ লোক অন্যায় করলে তার বিরুদ্ধে এফআইআর লেখা হবে না এমন আইন কিন্তু সংবিধানে লেখা নেই। কে কে হে তুমি? কে? সাব ইন্সপেক্টর কাঞ্চন হ্যাঁ? নাগ। সাব ইন্সপেক্টর কাঞ্চন দাস মানে ছোট বাবু? ছোট বাবু? এই নিউ পোস্টিং, নিউ পোস্টিং। আর টুপি কোথায় রে? টুপিটা দে। আরে ধর না রে, আমায় ধর না। আমি ধরেছে। নমস্কার নমস্কার, ছোট। আরে ছি 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 ছি, আমি বড় বাবু হয়ে কিনা ছোট বাবুকে স্যালুট করছি। ছি 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 ছি। সরি, আই এম ভেরি সরি। এই পলাশডাঙ্গা থানার সাব ইন্সপেক্টরের হয়ে দায়িত্ব নেবার আগে মনে মনে আমি একটা সুন্দর কল্পনার জাল বুনেছিলাম। কিসের? এখানকার ইন্সপেক্টরের ব্যক্তিত্ব এবং তার আদর্শকে দেখে আমি আমার কর্মজীবনে এগিয়ে যাব, কিন্তু এখন দেখছি আমার আদর্শ আমাকে নিজেকেই আরে না 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 না, তোমার আদর্শ আমাদের এমএলএ সাহেব নিজেই করে দেবে, তোমাকে করতে হবে না। যে আদর্শ এই নিরন্ন মানুষের মুখে গ্রাস কেড়ে নেয়,
করবো বোন? চেষ্টা নয় স্যার, চেষ্টা নয়, আমার অনুরোধ স্যার। আপনাকে আপনাকে পারতেই হবে, নইলে নইলে এই সমাজের বুকে হয়তো আমার ওই কামদুনির মতো একটা গণধর্ষণের ঘটনা ঘটে যাবে, আর আর নয়তো ওই দিল্লির মা বোনেদের মতো অসংখ্য ওই কিমিকিরদের লালনার জ্বালায় আমার মা বোনেরা ছিন্ন ভিন্ন হয়ে যাবে স্যার, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি বেঁচে থাকতে এই গ্রামের কোন মা বোনেদের সম্ভ্রম আমি ভুলুণ্ঠিত হতে দেব না। সেপাই, এও, তোমাকে বলছি, কি নাম তোমার? ওই আজকে হারাধন রইদার বড় বাবু আমায় আদর করে হারাবা হারু বলে ডাকে। আপনি নয় হারাটা বাদ দিয়ে বাকিটা বলবে। ওনার স্টেটমেন্টটা লিখে নিন। ঠিক আছে, ঠিক আছে ছোট বাবু। ওই আসুন ম্যাডাম, ওই ছোট বাবু যেটা বললো সেটাই আপনি দেবেন। আসুন। দাঁড়ান ম্যাডাম, আপনার কেস হিস্ট্রিটা আপনি ওনাকে লিখে দিন। দাঁড়াও মিস্টার নাগ, তুমি দাঁড়াও। দাঁড়াবার সময় নেই স্যার। কেন? কর্তব্যের রণক্ষেত্রে আজ আমি একা ঝাঁপিয়ে পড়েছি। বহু সংগ্রামের পথ পেছনে ফেলে সেদিন আমি এই অন্যায় অবিচারের সমস্ত বাধাগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়ে এই দুর্নীতিগ্রস্ত সমাজটাকে আবার একটা সত্যিকারের সভ্য সমাজ রূপে করে তুলতে পারবো। সেদিনই আমি বিশ্রাম নেব স্যার। কেমন হলো? এই যে ভাই দেখ কেমন হয়েছে? হ্যাঁ, মনে রেখো আমি এখানকার অফিসার ইনচার্জ বিবেক রায়। আমার পারমিশন ছাড়া এখানে বেশি লাফালাফি করলে না তোমার ওই পা দুটোকে ভেঙে মিথ্যে কেসে ফাঁসিয়ে একেবারে সোজা লকআপে ঢুকিয়ে দেবো। কথাটা আমার মনে থাকবে স্যার। মনে রেখো। আর সেদিন দেখবো কে কাকে লকআপে ঢোকায়। গুড বাই। কেমন তরবারিটা দিলাম, হ্যাঁ? শালা ছোট মুখে বিগ বিগ টক, হ্যাঁ? শালা বেটা বয়ে একেবারে সুসুর সুসুর করে চলে। আমি জানতে চাই ওই এমএলএ ভুজঙ্গ নাগের গুন্ডা শের খানের বিরুদ্ধে আপনি এফআইআর নিলেন না কেন? এফআইআর? বাহ, এফআইআর নিলেন না স্যার, চমৎকার। এমএলএ ভুজঙ্গ নাগের পোষা গুন্ডা বলে আপনি এফআইআর নিলেন না, কিন্তু একটা কথা মনে রাখবেন স্যার, এই সরকার আপনাকে হাজার হাজার টাকা বেতন দিয়ে লালন পালন করছে। এই জনগণদের সুরক্ষার দায়িত্ব আপনাদের হাতে তুলে দিয়েছে, আপনাদেরকে দিয়েছে এই জনগণের সুরক্ষার দায়িত্ব সর্বোপরি আপনার হাতে তুলে দিয়েছে অপরিসীম ক্ষমতা। ভদ্রভাবে কথা বলো রিপোর্টার, ভদ্রভাবে কথা বলো। ভদ্রতার সীমা তো আপনারাই ছাড়িয়ে গেছেন বাবু। এই মেয়ে, আপনি আপনি তো এই থানার বড় বাবু, অথচ অথচ যে আপনাকে দেখে মনে হচ্ছে কি মনে হচ্ছে আমাকে দেখে? আপনি হচ্ছেন একটা ওই শুরিখানার একটা মাতালের হয়ে বসে আছে। এই মেয়ে, খুব সাবধানে কথা বলো, খুব সাবধানে বলে দিচ্ছি, নইলে সোজা একেবারে লকআপে ঢুকিয়ে দেবো।